আজকে আমার বাসায় চিকেনের সঙ্গে এই ফ্রাইড রাইসটা রান্না করেছিলাম। এত বেশি মজা হয়েছিল বিলিভ মি। আমি তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। আর এত অল্প উপকরণে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। সো চলেন রেসিপিতে চলে যাই। হ্যালো গাইস, আজকে বাঁধাকপি তারপরে এখানে অনেক ধরনের সবজি নিছি। এখন আমি ফ্রাইড রাইস রান্না করব, খুব সহজে আপনাদেরকে দেখাই দিব। আর এটার রিজন হচ্ছে আজকে ডিমওয়ালা মুরগিগুলো থাকে না পাকিস্তানি, সেই কক মুরগিগুলো কিনছিলাম। তো মুরগির পেটে হচ্ছে এই ডিমটা পাইছি, এই ছোটো ছোটো ডিমগুলো। এখন এই ডিমগুলোকে ভাবলাম কাজে লাগিয়ে ফেলি, এগুলো ধুয়ে নিছি। এখন দেখেন খুব সহজে কিভাবে এটা দিয়ে আমি সবগুলো দিয়ে, এখন ঘরে অনেক সবজি ছিল, গাজর, ক্যাপসিকাম বাদে সবই ছিল। এখানে ক্যাবেজ, তারপরে হচ্ছে গাজর, তারপরে পেঁয়াজ কলি পাতা। আর এখন এইগুলো দিয়ে হচ্ছে একটা মজাদার ফ্রাইড রাইস রান্না করে দেখাবো, তো সঙ্গে থাকেন। আমি কিন্তু চাল সিদ্ধও করি নাই, কিচ্ছু না, জাস্ট এখন দেখেন কীভাবে রান্নাটা হচ্ছে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। ফ্রাইড রাইস রান্নার এত সহজ সরল রেসিপি আমার মনে হয় না আর কেউ দিতে পারবে। আমি আজকে একদম সহজভাবে যেভাবে রান্না করলে আপনারা খুব স্বল্প সময়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন সেভাবেই আজকে রেসিপিটি দেখাবো। সো এখন আমি তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো, পরিমাণ মতো তেলটা দিবেন, সয়াবিন তেল। কিছু গরম মশলা দিয়ে তারপরে নেড়ে চেড়ে এবার আমি কিছু সস দিয়ে দিচ্ছি। সসটা তো আপনারা খুবই সহজেই পেয়ে যাবেন, যেই কারো বাসায় সসটা থাকে। তারপর আমি সেই ডিমটা গলে গেছিলো একেবারে, তো সেই ডিমটাকে কাজে লাগানোর জন্যই মূলত আজকে এই রেসিপিটি করা। এবার আমি কিছু সয়া সস দিয়ে দিলাম, তো 1.5 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। আর এখন আদা রসুন বাটা দিচ্ছি প্রয়োজন মতো। তো এবার কাঁচা গন্ধ যেন না থাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে মশলাটার সঙ্গে এখন সবজিটা দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে এখানে দেখেন বাঁধাকপি, তারপরে গাজর, তারপরে পেঁয়াজ কলি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কিছু ফালি করে দিছি। তো আমার বাসায় হচ্ছে এগুলাই ছিল সবজি, আর তেমন কিছু ছিল না, সেই জন্য এগুলাই দিয়ে করে নিচ্ছি। আজকের রেসিপিটা একেবারে আমার মতোই সহজ সরল। তো এবার হচ্ছে সবজিটাকে হালকা ভেজে তারপরে আমি, আপনারা কি ভাবছেন এটা উঠিয়ে নিব? একেবারেই না। এইখানেই হচ্ছে পোলার চালটা দিয়ে দিছি। তো পোলার চালের পরিমাণটা ছিল 2.5 পটের মতো। তো 2.5 পট চাল আর এখানে সবজিটা মিক্স করে এখন আমি পোলার চালের সঙ্গে ভালো মতো একটু নাড়াচাড়া করে ভেজে তারপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার সঙ্গে অনেক কিছুই অ্যাড করতে পারেন, চিকেন দিতে পারেন, তারপরে চিংড়ি মাছ দিতে পারেন। তো সবকিছু দিয়ে ফ্রাইড রাইসটা করলে আরো বেশি মজা হয়। আর আপনারা এখানে আরো একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। আমি যেহেতু বাচ্চা কাচ্চাকে খাওয়াবো সেই জন্য বাসায় রান্না করলে মূলত আমি টেস্টিং সল্টটা ইউজ করি না, মেহমান আসলে মাঝে মধ্যে দিই। তো এটা না খাওয়াই ভালো, স্কিপ করতে পারেন, আপনারা চাইলে দিতে পারেন, বললামই তো। এবার দেখেন কত সহজে ঝটপট হয়ে গেল না। আপনাদের সঙ্গে একটা গোপন কথা শেয়ার করি, আমি কিন্তু আজকে ফ্রাইড রাইসের সঙ্গে শুটকির ভর্তা করেও খেয়েছি। আমার কাছে এই কম্বিনেশনটা সত্যি জোস লাগে। তো আর কারা কারা আছেন আমার মতো এরকম হাবিজাবি খাবার খান, আসলে খুব মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন।